শিল্পী মনের মাসিক যে অনুষ্ঠানটি আমরা আজকে শুরু করছি। আজকের অনুষ্ঠান ভজন। আপনারা জানেন শিল্পী মন প্রত্যেক মাসে একটি করে ব্যতিক্রমী অনুষ্ঠান করে থাকে। এবারের ব্যতিক্রম অনুষ্ঠান ভজন। আপনারা জেনে থাকবেন এর আগে হয়েছে মঙ্গল কাব্যের গান, তার আগে কীর্তন, বা তার আগে ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট, ক্লাসিক্যাল এই ধরনের আমাদের যে প্রত্যেক মাসে একটি করে অনুষ্ঠান হয়, অথবা কবিতার অনুষ্ঠান হলে দশক ধরে কবিতার অনুষ্ঠান হয়। অবশ্যই এর আগের অনুষ্ঠানটি আমরা প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ করে অনুষ্ঠানটি করেছিলাম। এবারের অনুষ্ঠান ভজন। এই ভজন অনুষ্ঠানে শিল্পী মনের পক্ষ থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। উপস্থিত আছেন শিল্পী মনের প্রধান পৃষ্ঠপোষক, অন্যতম দুই প্রধান পৃষ্ঠপোষক, উপদেষ্টা, বিশিষ্ট কবি, বটবৃক্ষ কবি কমল দে শিকদার, এবং আমাদের অন্যতম দাদা, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, কবি, গবেষক পার্থসারথী দায়। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, সেতারের বিশেষজ্ঞ, সেতার শিল্পী বাণী মুখার্জি। তাকে আমরা পেয়েছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আসুন। এই অনুষ্ঠানটি আমরা প্রায় 40 মিনিট দেরিতে চলছি। আমরা মার্জনা চেয়ে নিচ্ছি। জানি প্রখর গরম, প্রখর রৌদ্র, সেই রৌদ্রে আমরা এখানে আসতে একটু সবারই অসুবিধা হয়েছে। তথাপি আপনারা সবাই এসছেন, অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হবে। উপস্থিত আছেন এখানে আমাদের বিশিষ্ট আবৃত্তিকার চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, কবি শিবানী পান্ডে এবং রক্তকরবীর সভাপতি বিশ্বরঞ্জন লাহা আছেন, আরো অনেকেই, অনন্যা রায় আছেন আমাদের অর্পিতা পাল। আপনারা সবাই গুণী মানুষ, এবং যে দুজন আমাদের সঙ্গে সবসময় থাকেন, দূরদর্শনের বা তারা মিউজিকে সবসময় যাদেরকে দেখা যায়, তবলায় পিকন এবং শিবা সিনথেসাইজারে। আজকের অনুষ্ঠানটি যিনি সঞ্চালনা করবেন, শিল্পী মন পরিবারের একাত্মা, সঞ্চালিকা তো বটেই, একক শ্রুতিতে কলকাতায় যদি 5 জন অনুষ্ঠান করে থাকেন, একক শ্রুতি নাটক যদি যে 5 জন করে থাকেন, তাদের মধ্যে অন্যতম নন্দিনী লাহা। তাকে আমরা পেয়েছি। তিনি থাকেন প্রতিদিন, প্রতিবারের প্রতি অনুষ্ঠানেই থাকেন প্রথাগতভাবে। এবারেও নন্দিনী লাহা থাকবে।
আমি নন্দিনীকে বলবো আজকের এই বিশেষ অনুষ্ঠান ভজনের অনুষ্ঠানটি সঞ্চালনা করবার জন্য তাকে মঞ্চে ডাকছি। নমস্কার। নমস্কার, প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা। দীর্ঘ 16 বছরের ব্যতিক্রমী অর্থনৈতিক সংগঠন শিল্পী মন প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার ব্যতিক্রমী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে শিল্পী মন। প্রতিষ্ঠাতা কর্ণধার কবি কেতকী প্রসাদ রায়, যিনি নিরন্তর সাহিত্য চর্চার সঙ্গে থাকেন, যার ফসল 10টি কবিতার বই, একটি শ্রুতি নাটকের বই, গবেষণা ধর্মী বই, বাংলা ভাষা আন্দোলনের গান, 2 বাংলাতেই আলোড়ন ফেলেছে, একটি কবিতা সংকলন, একটি কবিতার বই ইংরাজিতে অনুবাদ করেছেন সঙ্গীত শিল্পী এবং তীরন্দাজি কন্যা রেখ রায়। বই মেলাতে আরো একটি গবেষণাধর্মী বই, ভারতের আধুনিক তীরন্দাজি, একটি অসাধারণ কাজ প্রকাশিত হয়েছে আজকাল থেকে। 80 দশকের অসামান্য তীরন্দাজ, বাংলার গৌরব পুরস্কার খ্যাত আন্তর্জাতিক তীরন্দাজ সাহেব প্রাক্তন কোচ শ্রীমতী রুমা রায়ের অবদান অনস্বীকার্য এই বইটির জন্য। শিল্পী মঞ্চে শুধু সুস্থ সাংস্কৃতিক কাজ করে তাই নয়, সমাজের পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামের মানুষের পাশে যথাসাধ্য সাহায্য নিয়ে পাশে থাকেন। শিল্পী মন তৈরিতে শুধু যে এই 3 জন তা নয়, শিল্পী মন মানে আমাদের শিল্পীদের আশ্রয়, আমাদের আশ্রয়। আজ ভজন গানের অনুষ্ঠান। 2019 সালে 13ই জুলাই ভজন গানের অনুষ্ঠান হয়েছিল এই শিল্পী মনে। তারপর 2025-এর 19শে এপ্রিল আবার আমরা ভজন গানের অনুষ্ঠানে এসেছি। ভজন বলতে আমরা সাধারণত বুঝি ধর্মীয় বা আধ্যাত্মিক ভক্তিমূলক সঙ্গীত। ভজন মন্দির, বাড়ি, যে সমস্ত জায়গা ধর্মীয় কাজকর্ম হয়ে থাকে সেসব জায়গায় আমরা করে থাকি। মীরাবাই, সুরদাস এর মতো সন্তরা বেশ কিছু ভজন রচনা করেছিলেন, সেগুলো আজও সমানভাবে জনপ্রিয়। আজকের অনুষ্ঠান আমরা শুরু করব যার সুমধুর সঙ্গীত দিয়ে। তিনি বেলদা কলেজের কম্পিউটার সায়েন্সের অধ্যাপিকা রেখ রায়। তাকে আমন্ত্রণ জানাবো এবং যারা দুজন আমাদের সঙ্গে আজকে যন্ত্র সঙ্গীত সহযোগিতায় থাকবে, তবলায় পিকন এবং কিবোর্ডে শিবা, যারা দুজনে তারা মিউজিকে পর্দায়, তারা টিভির পর্দায় তাদের আপনারা দেখে থাকেন সব সময়। আজকে তারা দুজন থাকবে। আর একটি কথা আপনাদের বলবো, প্রত্যেকবারই আমাদের অনুষ্ঠানটা আমরা বলি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য যারা আমাদের এখানে উপস্থিত থাকে। আমাদের শিল্পী মনের এটাই রেয়াজ, আমরা অন্যেরটা শুনবো আর অন্যেরটা শুনে কিছু এখান থেকে শিখে যাব। আরেকটি কথা, আমাদের মোবাইল ফোনটা আমরা যদি সবাই একটু নিষ্ক্রিয় করে রাখি।